জীবনের বাস্তবতা আসলে সহজ না। মানসিক চাপ, পারিবারিক চাপ, হাজারো দুশ্চিন্তার মাঝেও থেমে থাকে না আমাদের পথ চলা। আমরা যারা প্রতিদিন বিদেশে লড়াই করি, নিজের স্বপ্নের সাথে, পরিবারের দায়িত্বের সাথে, আর কঠিন বাস্তবতার সাথে, আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি এইসব চাপের মাঝেও আমরা কিভাবে কাজ করি আর নিজেকে টিকিয়ে রাখি এই প্রতিযোগিতার মাঝে। চলুন দেখে নেওয়া যাক বাস্তব জীবনের সেই গল্প। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, তো একটা অর্ডার পেয়ে গেলাম তাৎক্ষণিক। তো অর্ডারটা পিক আপ করে গিয়ে আগে দেখি কই পাড়ায়, দুইটা অর্ডার নিয়ে আমার কই পাড়ায় দেখি। আপনারা সাথে থাকেন, দেখেন কই কই যাই আমি। বাবা রে বাবা, কিছু মজার রাস্তা দেখামো আপনাদের, দেখেন নি কি মজা, সেই মজা রাস্তাগুলা, মজাদার রাস্তা। এই রাস্তাটা একটু হালকা মজা, বেশি মজা না। সামনে একটা রাস্তা আছে, আর এই যে রাস্তাটা আসার সময় একটা জিনিস চোখে পড়ার মতো, গাছগুলা নতুন পাতা ছাড়ছে তো, তাই আর কি ভেরি বিউটিফুল লাগে। কিন্তু ও কি মজার রাস্তা, দেখেন মন এমনি শান্তি হয়ে যাবো। এটার ভিতরে ঢুকতে হইব এখন। এইখানে রাখি গাড়িটা। দেখেন একটা জিনিস 600 মিটার ঘুরে দেখাইতেছে জিনিসটা, কিন্তু হ্যাঁ নেই উবার পাগল হয়ে গেছে। 30B। তো এইটা ওই সাইডে যাইতে হইব আমার, রাস্তার অপোজিটে। একজন আমাকে বলছিল এই এক্সকাভেটরের কাজ জানে, কিন্তু ডিমান্ড কেমন, এই যে দেখেন এক্সকাভেটরের কাজ, যেখানে ছোটো ছোটো এক্সকাভেটর দিয়ে কাজ করতেছে, অনেক ডিমান্ড। প্রেবা না এটাই খোলা Gonçalo. Obrigado. Yes sir. এখন একটা পিক আপ করছি, আরও একটা আছে, সুন্দর করে রাইখা লই। উবারের মাথা খারাপ হয়ে গেছে, দেখেন কোন দিয়ে আমারে দিছে, আবার হ্যান্ডে যেতে গেছে আমারে আইটা। আজকে আমার এলাকার এক ছোটো ভাইয়ের লোক আমার লগে দেখা, তো দেখি আমার লোক কথা কইতাছি, পরে আমার কইতাছে কি যে আমি এত শুকাই গেছি কে। সবাই মনে করে কি উবার ইটস করলে কোনো প্রেশার টেশার নাই, খালি মোটর সাইকেল চালাও আর টাকা কামাও। ভাই টাকা যে কামাইবেন আপনি, হোক সেইটা মোটর সাইকেল চালায় আর গাড়ি চালায়, টাকার একটা প্রেশার আছে। ওই প্রেশার যদি আমরা আছি এখন, আগে কয়ে লই, আমরা আছি এখন ক্যাম্পরিক, এটা হলো ক্যাম্পরিকের গির্জা। তো যেটা বলতেছিলাম, সামনে একটা জ্যাম লাগছে বিশাল, টাকার একটা প্রেশার আছে। এই টাকার প্রেশারের কারণে শুরু হয়ে গেছে। এটা বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা, তো আর কি মানুষজন বেশি, গাড়ি ঘোড়াও বেশি। নাম কি? জলি 1661। ওই যে সামনে এটা বেকারি, এটা একটা বিশাল বড় বেকারি। তেও অব্রিগা। এটা কাস্টমারটার নাম কি জানেন? তেও। তো তেওরে আগে দিতে হইব। বুঝছেন, এই নাম ওই যে দেখেন কি একটা অ্যাক্সিডেন্ট করতে লেছিল, দুষ্ট পোলাপান। তো যেটা বলতেছিলাম, ওদের যে নাম ভাই, মানে কি কমু, তেও, ফানি,
লাউরা, পরেতেছে অ্যান্থনি, এরকম অনেক ভালো ভালো নাম আছে। আর কিছু কিছু নাম আছে যেটি নাম শুনলে নিজে চোখ দাপা নিয়ে পড়ে। এই এলাকাতেই কতক্ষণ ধরে আমাকে ঘুরাইতেছে খালি, এখান থেকে ওইখানে, এখান থেকে এখানে। তো সমস্যা নাই, টাকা আসলেই হয়। সামনে একটা রকেট যাবো, দেখেন রকেট। কত নম্বর বাসা দেখল? 17 নম্বর বাসা। রাজকীয় বাড়ি দেখেন, বাড়ি কিন্তু রাজকীয়। লাইটটা আসেনি, এই তো লাইট। আগের দিনকার আর কি, এটি এখনকার দিনকার বাড়ি ঘর না, বুঝছেন? লিফট নাই, আইটা উঠতে হয়। এই যে দেন একটা খাজানার বাক্স, আগের দিনকার রাজারা খাজানা রাখতো এটার ভিতরে। আসলে জিনিসটা এরকম যে না, টারেং বলে যেটাকে, টারেং করে এটা নেই। ওলা বতার অবরিগা। এই যে কাস্টমার মেসেজ দিছে 4টার আগে দিতে হইব। তো ভাই ব্রাদার, আমি একটা জিনিস গুরুত্বপূর্ণ আপনাদের আমি আগেও বলছি, ভাষাটা কত বড় যে গুরুত্বপূর্ণ। দেখেন এই যে কাস্টমারটা আমার মেসেজ দিছে ইংলিশে যে আমার 4টার আগে খাবারটা লাগবো, হয়তো বা ওর অফিস ছুটি 4টা বাজে। তো যদি আমি ইংলিশ লিখতে বা না জানতাম আর কি, এক কথায় বলো যে ইংলিশ যদি আমি না জানতাম, তাহলে আমি কিন্তু মেসেজটা দিতে পারতাম না, আর জাস্ট খাবারটা দিয়ে দিতাম, তাই না? ওর সাথে কোনো কমিউনিকেট হইতো না আমার। তো তুই আমারে ডিসলাইক দিতে পারতো। তো এই যে আমি একটা মেসেজ দিছি, আমারে থ্যাঙ্কস দিল। ওই যে আরেকজন অর্ধেক ঢুকাইছে দিয়েছে রাস্তার মাঝখানে। হ্যাঁ রে, তো যেটা বলতেছিলাম, তো ইংলিশ জানাটা অনেক জরুরি আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য। কারণ ইংলিশ যদি না জানি, এই যে অনেক অ্যাডভান্টেজ থেকে আমরা মানে বিচ্যুত হয়ে যাব। এটা হলো সবচেয়ে বড় জিনিস। মোটামুটি ইংলিশটা জানা সবার জন্য আবশ্যকীয়। Olá, você? Gonzalo? Yeah. Yes, sir. Thank you, sir. Thank you so much. Thank you. আমার কত টাকা ইনকাম হইলো? 4 টাকা 77 পয়সা এই বর্তমানের টিপে। তো টোটাল কত? 22 টাকা 96, অলমোস্ট 23 টাকা। বাজে 3টা 52। তো এরকম অনেক থাকে, ছোট ছোট প্রবলেম, যেগুলা আসলে মানুষ বোঝে না, যে এই ছোট প্রবলেমগুলো আছে না, ছোট ছোট হইতে 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 একসময় অনেক বড় হয়। তো আপনি থাকেন, আপনি বাংলাদেশেই থাকেন, আপনি ইউরোপে থাকেন না, তারপরও একটা ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশটা চলে, ইংলিশটা সব কিছু তো দরকার, ইংলিশটা আপনি চর্চা করতে পারেন, এটা কিন্তু ভালো। এমন না যে আপনার করা লাগবো যে একবার আপনি ব্রিটিশকেও যান, আপনি যান ব্রিটিশগো মতন ইংলিশ কইতে হবে, এরকম না জিনিসটা। আপনি ইংলিশ বুঝেন, কেউ কোনো কথা বললে আপনি সেটা ধরতে পারেন, আপনি উত্তর দিতে পারেন। প্রাথমিক অবস্থায় এতটুকু শিখলে অনেক,
তাহলে আপনি অনেক সমস্যার সমাধান আপনি নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। আর বড় বড় যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলো এই এলাকায়, কিন্তু মানুষ কিসের জন্য গরিবরা থাকে? বড়লোকরা তো এই জায়গায় থাকে না, বড়লোকরা থাকে সিটির বাইরে। কিন্তু এই জায়গায় শুধু যারা তাদের শপ বা নিজের জব করতে আসে এখানে। তো বিশাল সুন্দর একটা জ্যাম লাগছে এখানে, অনেক আকর্ষণীয়। তো এই আকর্ষণীয় জ্যামটা আমি কাটায় চলে আসছি অবশ্য। কারণ এখন সব অফিসগুলা ছুটি হইব আর স্কুলগুলা ছুটি হইব, জ্যামটা লাগবো সুন্দর মতন করে। আমি এর আগেই আমার অফিসে চলে যাই, আমার অফিসে গিয়ে আমি খাওয়া দাওয়া করি, আগে লাঞ্চটা সেরে নেই। তো আসার সময় একটা চিকেন উইংস নিয়ে আসছিলাম, এই যে চিকেন উইংস। তো বৈশা বৈশা চিকেন উইংস খাই। এই রে আমার নাই ঘর বাড়ি নাই, আর তো পারি না, থাক আবার লাগাই দিস। একটা গান শুনছিলাম ছোটোকালে, বুঝছেন নি, বিয়ের ডিপজলের গানটা গাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। ও হো হো, দেখেন এই যে কত সুন্দর, আহা হা। এই যে আমার চিকেন উইংস, চিকেন গ্রিল যে আমার কি মজা লাগে, এটা আমি প্রতিদিনই খাই লাঞ্চে। উবারে বুঝছেন, খাইতেও দিব না মাঝে মাঝে, কি যে একটা অবস্থা করে। এই যে দেখেন আরেকটা কল দিয়ে দিস, আমি কী করুম। তো অর্ধেক খাইছি, অর্ধেক পরে খামু। তো এখন আগে গিয়ে অর্ডারটা দিয়ে আসি, কি কন? ব্যাগটা নিচে রেখে রেখে লই, তারপরে যাই। Hola, boa tarde. Girls? Sure. আগে দুধ দিই, এই জায়গায় আবার লাল হইলে আপনার অনেক সময় নেই। বেরোয় না, যান যান, দাঁড়ান, আমি গিয়া লই। গিল থ্যাংক ইউ স্যার। 2 টাকা 92 পয়সা। আবার সেলফি চাইতেছে।